নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা। তো আমি উঠে গিয়েছি আর ঘরে লাইটটাও জ্বালানো, ওর জন্যই এতটা আলো লাগছে। আর লিমন এখনও ঘুমাচ্ছে, যেহেতু ওকে তুলতে হবে সেহেতু লাইটটা জ্বালিয়েই নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার বাসনটা মাজা হয়ে গিয়েছে। তো এখন রান্নার তোড়জোড় চলছে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী রান্না আজকে করব। এই যে ফুলকপি, আলু, গাজর একসাথে কেটে নিয়েছি, এটা লিমনের জন্য ভাজা হবে। আর এই যে মাছগুলো, কাতলা মাছগুলো ছিল, সেগুলোকেও লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি কাঁচকলা আলু দিয়ে। এটা কিন্তু একটা পাতলা ঝোল রান্না হবে। এটা একটু ঝাল দিয়ে হয়েছে। আর আমি আবার একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছ ভাজা খেতে ভালোবাসি, তার জন্য কিন্তু আমার মাছটা আমি ঝোলে দেইনি। আর এই যে লিমনের জন্য একটু আঝালা মাছের ঝোল হবে, তার জন্য ফুলকপি আলু কেটে রেখেছি। আর ব্রাহ্মী শাক ভাজা করব একটু ঘি দিয়ে, আলু দিয়ে একটু অল্প পেঁয়াজ দিয়ে ব্রাহ্মী শাকটা ভাজা করব, কারণ ওর তো পরীক্ষা এসে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রাহ্মী শাক ভাজাটাও কিন্তু একদম রেডি। আর হচ্ছে যে ফুলকপি আলু ভাজাও কমপ্লিট। আর লাঞ্চ বক্সে আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য খাবারও রেডি করে দিয়েছি। আর আজকে ওর পাপা একটু গ্রামের বাড়িতে গেছে, তার জন্য ওর পাপার রান্নাটা আজকে করা হয়নি। আর আমার জন্য আলাদা মাছ ভাজা রেখেছি, ওটা আমি খাওয়ার সময় গরম গরম পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভেজে, ওটা একটু তেল থাকবে, ওটা খেতে আমার খুব ভালো লাগে। তো দুপুরে আমাদের এইসব খাওয়া হলো, আপনারা তো দেখতেই পেলেন। আর হচ্ছে বিকেলবেলা লিমনকে নিয়ে আমি যাচ্ছি। এই যে ওম সোনা, এটা হচ্ছে লিমনের ফ্রেন্ড, একই ক্লাসে পড়ে। লিমনের তো কাল থেকে এক্সাম শুরু হয়ে গেছে। এবার সব কিছু মেনটেন করে সংসারের সব কিছু, আমারও একটু পড়াশুনো আছে, এসএসসির জন্য ট্রাই করছি, যেহেতু যদিও এসএসসি পরীক্ষাও হচ্ছে না, তাছাড়াও আমি একটা কাজের সাথে যুক্ত আছি। তো এত কিছু করে তারপরে ওর পড়াশোনাটার পুরো দায়িত্ব আমার উপরে, তো ওর জন্য আমার একটু খুব প্রেশার হয়ে যাচ্ছে। তার জন্য আমি অবভিয়াসলি মা হিসাবে আমি জানি নিজের সন্তানকে নিজে পড়ানোটা সবথেকে বেটার। আমি ওকে অবশ্যই গাইড করব, আমি অবশ্যই ওকে পড়াবো, কিন্তু তার সাথে যদি ও কোনো একটা টিচারের কাছে পড়তো খুব ভালো হতো। অনেকগুলো টিচার ওকে দিয়ে দেখলাম, বাট ও কারোর কাছে লিখতেই চায় না, কান্নাকাটি করে পড়তেই চায় না। তো এই ভাবলাম কি ওকে নিয়ে যাই ওম যেখানে পড়ে, ওখানটা গেলে ওর সাথে যদি একটু বসে। বাট বিফলে গেল, বাড়িতে তো ঢুকলোই না। তো যাই হোক, এখন ফিরে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই গিফটটা আমার লিমনকে দিল পাশে একটা বৌদি। তো বেশ সুন্দর হয়েছে দেখতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেওয়ার সাথে সাথে এমনভাবে নাড়িয়েছে, একটু মানে ঢকঢক করছে জিনিসটা, মানে একটু শক্ত, মানে একটু পড়ে গেছিলো হাত থেকে। যাই হোক, তো এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। তো টাটা, বাই বাই। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।